এই যে দেখেন স্পাইন মাল্টিপল লেভেল ডিস্ক প্রলাপস এবং স্পন্ডাইলোসিস উইথ অস্টিওপোরোসিস এবং ঘাড়েও মারাত্মক খারাপ অবস্থা। সমস্যা আমার এই হাতে পায়ে ব্যথা, সব সব শরীর ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, ঠ্যাং ব্যথা ছিল। আল্লাহ রহমতে মাফ করছে। কতদিন ডিপিআরসিতে আপনি? আজ 13 দিন। 13 দিন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, পিএলআইডি মেরুদণ্ড ব্যথা, হাঁটু ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটির রোগ বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান, শ্যামলী 12/1 রিং রোড, ডিপিআরসি থেকে। আজকে আমাদের সিনিয়র সিটিজেন মুরব্বী আমার পাশে আছে, দেখেন 60 ইয়ার্স ওল্ড, কেরানীগঞ্জের রুগী, ঢাকার কেরানীগঞ্জ। ওনার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। 60 বছর বয়স, খেটে খাওয়া মানুষ আমার মতো। উনিও খেটে খায়, আমিও খেটে খাই। কাজ না করলে পৃথিবীতে থাকা সম্ভব না। কেউ খাবার দিবে? কেউ দিবে না। উনিও কাজ না করলে খাবার পায় না, আমিও কাজ না করলে খাবার পাই না। কাজ করে খাইতে হবে। তো উনি খেটে খাওয়া একজন মানুষ, কিন্তু 60 ইয়ার্স ওল্ড। আগে উনি আঘাতের হিস্ট্রি আছে, পড়ে গিয়েছিল, যার কারণে ওনার মেরুদণ্ডের সমস্যা হয়েছে, অনেকগুলা ডিস্কের সমস্যা। এই যে দেখেন এমআরআই, মাজা নাই বললেই চলে। এই যে দেখেন স্পাইন মাল্টিপল লেভেল ডিস্ক প্রলাপস এবং স্পন্ডাইলোসিস উইথ অস্টিওপোরোসিস এবং ঘাড়েও মারাত্মক খারাপ অবস্থা। এই সকল রুগী আসলে জটিল এবং কঠিন, যেটা অনেক সময় অপারেশন করেও ভালো হয় না, বা অপারেশন করার পরও ডিসেবিলিটি হয়, বা যারা ভয় পায় তারাই ডিপিআরসিতে চলে আসে। তো আলহামদুলিল্লাহ, আমি মুরব্বীর মুখী কথা শুনি। মুরব্বী, আপনার নাম কি? মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বাড়ি কোথা আপনার? বাড়ি আমার নড়াইল। আপনি কেরানীগঞ্জ থাকেন? না, নড়াইলেই থাকি। এই নড়াইল। কেরানীগঞ্জ কি আপনার বাসা? আমার ছেলে থাকে। ও, ছেলের বাসা। আচ্ছা, উনি মূলত নড়াইলের রুগী, সেই অনেক দূর, ঢাকা থেকে অনেক দূর। জি। তো মুরব্বী, আপনার কি হয়েছিল, সমস্যাটা কি হয়েছিল এটা বলেন। সমস্যা আমার এই হাতে পায়ে ব্যথা, সব শরীর ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, ঠ্যাং ব্যথা ছিল। আল্লাহ রহমতে মাফ করছে। কতদিন ডিপিআরসিতে আপনি? আজ 13 দিন। 13 দিন। জি। মানে আপনার এই ব্যথা কত বছর? তা 5-7 বছর। 5-7 বছর। এমন একটা আঘাতের হিস্ট্রি ফাইলে লেখা আছে, কি হয়েছিল? আমি কৃষি কাজ করতাম, তো কেন কি দেখি হয়েছিল আল্লাহ জানে। ও পরে তো এই 5-7 মাস আগে সাইকেলতে পড়ে গেছিলাম, সেই তাহলে বেশি ব্যথা বাইরে গেছে। তো কৃষিকাজ যারা করে তারা কিন্তু এই ভিডিওগুলো দেখবেন, এগুলা আমার ইউটিউব ফেসবুকে গেলে দেখবেন, তাহলে আপনি কিভাবে কাজটা করতে হবে এটা জানতে হবে, না হলে মেরুদণ্ডের অবস্থা একেবারে খারাপ। আর মাজরায় যারা আমাদের প্রবাসীরা কাজ করেন, তারাও ভিডিওগুলো দেখবেন, নিয়মগুলো মাইনা চলবেন, দেশে আসলে চিকিৎসা নেবেন। তো এখন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা ব্যায়াম শিখিয়ে দিছি, গিয়ে করতে পারবেন? জি। কৃষিকাজের নিয়ম কানুন তো বুঝছেন? জি। গিয়া নাকি ভারী কাজ করবেন সামনে ঝুঁকা? না, সাবধানে কাজ করতে হবে, জি। রোয়া শুয়ে কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো থাকা যাবে। তো আমাদের এই ডিপিআরসিতে চিকিৎসা নেওয়ার আগে কোথাও চিকিৎসা নিছিলেন? না, ও ডাইরেক্ট চলে আইছেন? মানে আপনার ছেলের মাধ্যমে? ছেলে তো আমাকে রুগী। হ্যাঁ, ছেলে আপনার রুগী। তো দর্শক, এই যে ছেলে রুগী, পুরান রুগী, বাবারে নিয়ে এসে, তো এটি ডিপিআরসি আলহামদুলিল্লাহ আমাদের মহান রবের কাছে কৃতজ্ঞ, এবং সেজদা দিয়েও কাজ হবে না, কারণ আমাদের রুগীরা রুগী নিয়ে আসে, এবং একটা রুগী একবার চিকিৎসা নিলে 14 গোষ্ঠী আসে। এই ডিপিআরসিতে এভাবেই ছেলে বাপ, ছেলে মা মেয়ে, এইভাবেই হাজব্যান্ড ওয়াইফ এইভাবে চিকিৎসা নিতে আসে। সবাই ভালো থাকবেন। আমার এই মুরব্বী রুগীর জন্য দোয়া করবেন, ওনার ছেলের জন্য আল্লাহ পাক যেন ওনাদেরকে সুস্থ রাখে আজীবন। আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের ভালো সেবা দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।